সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলামের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি, দেশের 8টি সিটি কর্পোরেশনের সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করে রেখেছে জামায়াত ইসলামী। প্রিয় দর্শক, যদিও এই স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ, এই সমস্ত নির্বাচনগুলিতে সরকার দলীয় প্রতীক হচ্ছে না বলে জানিয়েছে, তবুও যেহেতু এই সমস্ত নির্বাচন যদি রাজনৈতিক দলীয় পর্যায়ে না হয়, তবুও দলীয় একটি প্রভাব সবচেয়ে বেশি কাজ করে থাকে এই সমস্ত নির্বাচনে। এবং সেই নির্বাচনের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি এবার তফসিল ঘোষণার আগে থেকেই জামায়াতে ইসলামী ঢাকা, উত্তর, দক্ষিণ সহ সারা বাংলাদেশের প্রায় 8টি সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করে রেখেছে জামায়াতে ইসলামী। এই সমস্ত প্রার্থীগুলি কারা এবং কে কোন সিটি কর্পোরেশনে লড়বেন, সে বিষয়টি নিয়ে দৈনিক ইত্তেফাক যে নিউজটি করেছে, সেখান থেকেই আপনাদের সামনে পুরো নিউজটি তুলে ধরছি। প্রিয় দর্শক, জামায়াত ইসলামীর তফসিল ঘোষণার আগে স্থানীয় সরকার নির্বাচনের আনুষঙ্গিক প্রস্তুতি শুরু করেছে জামায়াত ইসলামী। দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলটির এই তৎপরতা চলছে। দলীয় সূত্রে জানা গেছে, দলীয়ভাবে অংশ না নিলেও অন্তত 8 সিটি কর্পোরেশনের জন্য সম্ভাব্য মেয়র প্রার্থীর নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করে রেখেছে জামায়াতে ইসলামী। সূত্র জানিয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে দলের মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিনের নাম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি সাদিক খায়ের। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগর জামাতের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান হেলালি, গাজীপুর সিটি কর্পোরেশনের তুরস্কের গাজী ওসমান পাশা, বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, বরিশাল সিটি কর্পোরেশনের দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মোয়াজ্জেম হুসাইন হেলাল, এবং রংপুর সিটি কর্পোরেশনের মহানগর জামাতের আমির এটিএম আজম খান, এবং খুলনা সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং খুলনা মহানগরীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মহানগর জামাতের আমির মোহাম্মদ আব্দুল জব্বারকে নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। দলীয় সূত্র বলছে, এসব সম্ভাব্য প্রার্থী ইতিমধ্যে নিজ নিজ এলাকায় সামাজিক, জনকল্যাণমূলক এবং গণসংযোগমূলক কার্যক্রমে সক্রিয় রয়েছে। তারা বিভিন্ন কর্মসূচির মধ্যে স্থানীয় জনগণের সঙ্গে সংযোগ বাড়ানোর চেষ্টা করছেন। জানা গেছে, জাতীয় নির্বাচনের পর থেকেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সেলিম উদ্দিন নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করছেন। বিভিন্ন সামাজিক উদ্যোগ অংশ নেওয়ার পাশাপাশি রাজধানীকে পরিচ্ছন্ন এবং সবুজ নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরছেন। একইভাবে ঢাকা দক্ষিণের সাদিক খায়েমও বিভিন্ন সামাজিক ও জনসম্পৃক্ততামূলক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অন্য সিটির সম্ভাব্য প্রার্থীরাও নিজ নিজ এলাকায় সক্রিয় রয়েছে এবং স্থানীয় মানুষ সুখ দুঃখের পাশে থাকার চেষ্টা করছেন। তবে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা এবং নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন সম্ভাব্য মেয়র প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি। এইসব সিটিতে সম্ভাব্য প্রার্থী নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা চলছে বলে জানা গেছে। এদিকে শুধু সিটি কর্পোরেশন নয়, দেশের 331টি পৌরসভা, অধিকাংশ উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংসদ সদস্য পদে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ করেছে দলটি। জামাতের একাধিক নেতার দাবি, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে ঢাকা, রাজশাহী, খুলনা এবং বিভাগের অনেক আসনে দলীয় প্রার্থীরা ভালো ফল করায় স্থানীয় সরকার নির্বাচনে দল ও সমর্থন প্রত্যাশা ভালো করার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।